বাধ্য হয়েই আজকে আমি এই কাজটি করতে যাচ্ছি। আশা রাখছি যে তোমরা বুঝতে পারবা। যদি মনে করো তোমাদেরও প্রয়োজন, তাহলে তোমরা এই কাজটি অনায়াসে করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি কোনো রকম। ঘরে যে কি পরিমাণ ওভার উইন্টারিং করা গাছ তোমরা তো জানোই। তো সেই গাছগুলোর কারণে ঘরে এখন অনেক কালো কালো উড়ন্ত যে পিঁপড়াগুলো সেগুলো আসছে। এগুলো পিঁপড়াও না, ছোট 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 একদম স্পাইডারের বাচ্চাগুলো। তো সেইগুলো দেখা যায় কি উড়ে উড়ে নাক দিয়ে মুখ দিয়ে ঢুকতেই থাকে। তো কি করব, আমি বাধ্য হয়ে একটা ডিসিশন নিয়েছি। জানি না সাকসেস হব কিনা, কিন্তু চলো সেটা কি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তার আগে দেখাচ্ছি, এই যে দেখো, এইটা হচ্ছে ওভার উইন্টারিং করা গাছ, স্কচ বনেট। নতুন করে দেখো কি চমৎকার পাতা চলে এসেছে। এটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম যে আমি কেটে টেটে একদম ঘরে এনে রেখেছি। এই যে এখানে কেটেছি, তারপরে এই যে দেখো এইখানে, তারপরে এই যে দেখো এইখানে, কিন্তু সাইড থেকেই দেখো শাখা প্রশাখা বের হয়ে গাছগুলো এখন হচ্ছে। তো এখন আমি বাধ্য হয়ে কি কাজটা করব। এই যে দেখতে পাচ্ছ আমার 2023 সালের বোম্বাই মরিচ গাছ এবং 2024 সালের চারাপিতা গাছ, এবছরে আমার জিম্বাবুয়ে ব্ল্যাক, এগুলো কিন্তু আমি ওভার উইন্টারিং করে রেখেছি। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পাতা হয়েছিল ফেলে দিয়েছিলাম, আবারও দেখো পাতা হচ্ছে। এইগুলো হচ্ছে আমার উইন্ডো সেলের এই জায়গাটাই ছিল, কিন্তু এই যে দেখো রে পিঁপড়া, আমি আসলে এতটুকু সময় পাই না। এই যে দেখো, এই যে দেখো সমস্ত উইন্ডো সেল, এগুলি ক্লিন করতেও কষ্ট হয়। আমি এতটুকু সময় পাই না যে একটু স্প্রে করে দিব। স্প্রে করলে কিন্তু এগুলো থাকে না, ম্যাজিক দ্রবণ দিলেই হয়ে যায়, কিন্তু সেই সময়টা আসলে মেলে না। এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমার এই মরিচ গাছ দুটো, এই মরিচ গাছ এইগুলো, শুধু পেয়ারা গাছটা না, ওই যে দেখতে পাচ্ছ বাহিরে পলিটানেল, আমি পলিটানেলে নিয়ে রেখে দিব। ওইটাই কোনো হিটিং সিস্টেম নেই। দুটি গাছ আমি অলরেডি সেখানে ওভার উইন্টারিং করে রেখেছি, একটি বুলেট চিলি আর একটি হচ্ছে ঝুমকা কাঁচামরিচ। তো দেখলাম যে এখনও ভালো আছে, যদিও ঠান্ডার কিছুই হয়নি ইউকেতে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই সময় তো বরফ পড়বে, তো জানি না ওই সময় যদি বাঁচে বাঁচলো, না হয়তো ভাই আমি আবারও নতুন করে করব। কারণ পিঁপড়ার জ্বালায়, পিঁপড়া না সরি, ছোটো ছোটো স্পাইডারের জ্বালায় আমি একদমই ত্যক্ত। তো চলো আমরা এগুলোকে একটু পলিটানেলে সেট আপ করে রেখে আসি। তো চলো পলিটানেলের ভেতরে আমি কিভাবে রাখলাম তোমাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখো আমার ঝুমকো কাঁচামরিচটা, এই যে, ও না এটা হচ্ছে বুলেট চিলি। তো দেখতেই পাচ্ছ গাছটা মারা যায়নি, আমি যে চেয়ারের উপরে রেখেছিলাম। তো এই জন্য আমি এই মাটিটার উপরে আবার এই কি বলে, এই জিম্বাবুয়ে ব্ল্যাক যে এইটা রেখে দিলাম। আর এই যে পটগুলো, এই পটটার উপরে বসিয়ে রাখলাম হচ্ছে আমি চারাপিতা। আর এই যে এখানে যে একটি স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটাকে আমি মাটিতে পুঁতে দিয়ে এইটার মধ্যে রেখে দিলাম নাগামরিচ। আর এই হচ্ছে ঝুমকা কাঁচামরিচ। দেখতেই পাচ্ছ যে পলিটানেলের ভিতরে আলহামদুলিল্লাহ কিছু হয়নি। এই জন্যই কিন্তু আমি আসলে এই রিস্কটা নিলাম। আর মরে গেলেও কিচ্ছু করার নেই, আসলে আমি ফেড আপ হয়ে যাচ্ছিলাম ক্লিন করতে করতে। এমনকি যে সেচি শাকের 4টে রুট রয়েছে, আমি এইগুলো এনে রেখে গেলাম। আসলে কিছুই করার নেই, বাধ্য হয়ে কাজটি করলাম। কি পরিমাণ যে স্পাইডার, কি আর বলবো। শুধু কচু গাছগুলো আসলে রাখলাম না, কচু গাছগুলো যেহেতু তুলে নিয়ে এসেছে ঘরে, এটা একটু রিস্ক করে রাখবো। কি পরিমাণে স্পাইডার তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখছো আমার উইন্ডো সেলের কি অবস্থাতে। এগুলো হচ্ছে এখন ক্লিন করব। এই যন্ত্রণাই কিন্তু আমি আসলে বাধ্য হয়ে এই ডিসিশন নিলাম। এই যে দেখো জায়গায় জায়গায় পুরো ঘর ভরে গেছে। আমার ভিডিও দেখে তোমরা ভাই কোনো ডিসিশন নিও না। যদি তোমরাও মনে করো ফেড আপ হয়ে যাচ্ছ, তোমাদের হিটিং সিস্টেম কোনো পলিটানেল বা গ্রিন হাউস আছে, সেখানে রেখে দিতে পারো। আর যদি মনে করো যে না রে ভাই, তোমরা অ্যাটলিস্ট মাসে 2বার হলেও ম্যাজিক দ্রবণ স্প্রে করার সুযোগ রাখো, তাহলে তোমরা গাছগুলো ঘরেই রেখে দাও। কারণ এগুলো হচ্ছে জীবন্ত গাছ, জীবন্ত প্রাণ, এগুলোকে বাহিরে রেখে কষ্ট দিয়ে লাভ নেই। আমি আসলে বাধ্য হয়ে দিয়ে দিলাম। প্রতিনিয়ত ক্লিন করতে করতে পুরো পাগল। যেহেতু ঘরে ছোট ছোট দুটি বাচ্চা আছে, সারাদিন ওরা প্লে করে, আর এই পোকামাকড়ের কারণে এদের নিজেদেরও একটা নিজস্ব যে মনোভাব, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে ওরাও পছন্দ করে না পোকামাকড়। আমি এই জন্য এই কাজটা করলাম। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।